ফজরের সময় আমরা দেখি যে তারা বের হয় একটু আলো আসতেই, একদম স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে যায়, জোহরের আগে পর্যন্ত কাজ করে, ওই ধান কাটা, ধান রোপণ করা, সার দেয়া। কৃষকের ন্যায্য মূল্য সংকট ও হাওড় অঞ্চলের দুর্ভোগ শীর্ষক আমাদের এই গোল টেবিল আলোচনা। এখানে উপস্থিত আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে একটা প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম এবং আমাদের দুঃখী কৃষক, তাদের কৃষি, এসব নিয়েও যে আমরা এখন চিন্তা করছি, আলোচনা করছি, এটা যদি তারা হয়তো জানতে পারতো অবশ্যই তারা খুশি হতো এবং আশা করি এই বার্তাটা তাদের পর্যন্ত পৌঁছাবে। কারণ আমি একেবারেই গ্রামে বড় হয়েছি, আমার বাড়ি জন্মস্থান, যেখানে আমার জীবনের প্রথম 18 বছর কেটেছে, সেখান থেকে ভারতের সীমান্ত হচ্ছে 2 কিলোমিটার, মানে এতটাই গ্রাম অঞ্চলে। তো একদম একটা কৃষক পরিবারে বড় হয়ে ওঠা, ধীরে ধীরে পরিবারকে কৃষি থেকে দূরে সরে যেতে দেখা এবং গ্রামাঞ্চলে যে পরিবর্তনটা এসেছে ধীরে ধীরে, একসময় যারা কৃষক ছিল একসাথে 20 বিঘা 30 বিঘা 50 বিঘা জমি কৃষি করত, তারা ধীরে ধীরে এই কৃষিটাকে নিয়ে একটা গোষ্ঠীর ছেলে খেলার বিষয় যখন হয়ে গেল, তাদের ন্যায্য মূল্য পাওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কৃষির সাথে সংশ্লিষ্ট যেগুলো, তখন তারা ধীরে ধীরে কৃষি থেকে নিরুৎসাহিত হয়ে সরে যাওয়া এবং এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে মাঠ পর্যায়ে আমাদের যে ভাইরা কৃষির সাথে সম্পৃক্ত, তারা কৃষি করে কেউ 10 শতক জমি, কেউ 1 বিঘা 2 বিঘা, এইরকম স্বল্প পরিমাণে, এবং অনেকে বর্গা নিয়ে করে, অনেকে নিজের জমিটা করে। এমনকি এমনও দেখা যায় যে আমাদের পরিবার আজকে থেকে প্রায় 20 বছর আগে কৃষি বাদ দিয়েছিল যে কারণে, যে একজন মানুষ যার নিজের জমি আছে, তিনি যদি মানুষ দিয়ে কাজ করিয়ে সর্বশেষ যখন বিক্রি করতে যাবেন সিজনের সময়, তার যদি বড় কোনো সংরক্ষণাগার না থাকে, তাহলে যেই মূল্যটা পান আর তার যা খরচ হয়েছে, খুব বেশি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে দুইটা প্রায় সমান সমান থাকে। অর্থাৎ এই যে এতদিনের কষ্ট, শ্রম, ঘাম, এই যে ঋণ করে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে কৃষি উৎপাদন করা, কিংবা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কীটনাশক সার এসব বাকি নেয়া, সেগুলোর হালখাতায় গিয়ে সেগুলো শোধ করা, তারপরে দেখা যায় যে দিন শেষে ওই কৃষক কৃষি শুরুর আগে হয়তো তার হাতে যদি 50,000 টাকা ছিল, ফসল বিক্রি করে ধার দেনা শোধ করার পর তার কাছে ওই 50,000 টাকাও নেই, এরকম অবস্থায় চলে যায়। তো সেখান থেকে ওই মানুষগুলো কৃষি করা বাদ দিয়ে দিয়েছে, যারা এরকম একবারে 20, 30, 40 বিঘা 50 বিঘা জমি কৃষি কাজ করতো। এখন যারা করে, আমি মাঠ পর্যায়ে যেটা দেখেছি, যে যেই মানুষগুলোর ধরেন আরেকজন থেকে বর্গা নেয় 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা জমি, কিংবা নিজের আছে 10 শতক 20 শতক 50 শতক, সেই জমিগুলোতে তারা নিজেরা সার ছিটায়, তারা নিজেরা, মানে আমাদের যে কৃষির সাথে যে চাষও ফসল আমাদের রোপণ থেকে শুরু করে এগুলো যে সম্পৃক্ত, এগুলো নিজেরা করে। একদম মাঠ পর্যায়ে কৃষকের যদি আপনি চিন্তা করেন, এরকম ফজরের সময় আমরা দেখি যে তারা বের হয় একটু আলো আসতেই, একদম স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে যায়, জোহরের আগে পর্যন্ত কাজ করে, ওই ধান কাটা, ধান রোপণ করা, সার দেয়া, এরপরে এইরকম যা ওই পানি দেয়া, এই ধরনের যে চর্চাগুলো নিজেরা করে, তখন তারা কিছুটা পোষাতে পারে এবং দিন শেষে যখন মানে পণ্য বিক্রি করে, যদি সৌভাগ্য থাকে একটু দাম পায়, ফাইনালি তারা কিছুটা লাভবান হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন যেটা দেখি, ওই যে কৃষকরা, আমার একদম ওই শ্রেণীর যারা, তাদের তো সংরক্ষণাগার নাই। একদম মাঠ পর্যায়ে যে কোল্ড স্টোরেজগুলো, একটা উপজেলায় দেখা যায় একটা দুইটা কোল্ড স্টোরেজে একটা উপজেলার যে পণ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন, তার
মানে 10 ভাগের 1 ভাগও সংরক্ষণ করা যায় না। এবং সেখানেও এখন আলাদা ধরনের একটা টাকার খেলা শুরু হয়েছে। এই ক্ষুদ্র যারা কৃষি করে মাঠ পর্যায়ে, তারা ওই পর্যন্ত যায় না। তো তারা কি করে, ইনস্ট্যান্ট ওই ধরেন ধান করলো, ধান কাঁচা কাঁচা ধান ওই অবস্থায় কেটে মেরে একদম আঙিনা থেকে সেখান থেকে বিক্রির জন্য বস্তা ভরে নিয়ে চলে যায়। ফলে ওই সিজনের সময়ে তারা তুলনামূলক যতটুকু দাম পাওয়া দরকার, যেটা ন্যায্য মূল্য আমরা বলছি, সেটা তারা পায় না এবং তাদের লাভের পরিমাণটাও খুবই কম হয়। এখন আমি আসলে যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে একজন, যেহেতু আমি রাজনীতির সাথে সম্পর্কিত, এখানে আমার মনে হয়েছে যখন আমি দেখেছি এবং এখনো যতটুকু দেখছি, যে রাজনৈতিক এবং দলীয় একটা দুর্বৃত্তায়ন আছে। একজন কৃষকের এই কৃষির একদম উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এই প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাসীন দল এবং তাদের নেতাকর্মীরা মিলে, সেটা যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি এবং এখন পর্যন্ত যা দেখছি, তারা মিলে একসাথে যতভাবে কৃষকের অধিকার লুটপাট করা যায়, যতভাবে তাদেরকে বঞ্চিত করা যায়, যতভাবে সিন্ডিকেট করে মুনাফা অর্জন করা যায়, সেই চেষ্টাটা কোনো ধরনের ইনভেস্ট ছাড়া এই রাজনৈতিক দুর্বৃত্তরা করার চেষ্টা করছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।